ভালোবাসা ও বন্ধুত্ব যদি সঠিক মানুষের সাথে হয় তাহলে জীবনে এগিয়ে যাওয়া যায়, কিন্তু যদি ভুল মানুষের সাথে হয় তাহলে জীবনের শেষ সেখানেই হয়ে যায়। মুখে মুখে সবসময় ভালোবাসো ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। যে কাউকেই ভালোবাসা যায়। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থ সিদ্ধির জন্যও প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা। জীবনের সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই আমরা সুখের স্বাদ পাই এবং সেটা নিয়ে আমরা আনন্দ উপভোগ করি। একমাত্র টাকাই সবার কাছে প্রিয়। তুমি সবার কাছে প্রিয় হওয়ার আশাটা ছেড়ে দাও, কারণ তুমি মানুষ, টাকা না। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের কোনো দরকার নেই। প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসায় তাদেরকে হাসি খুশি রাখতে পারে। যখন কারো প্রতি মনের ভেতরে অন্ধ ভালোবাসা প্রকাশ পায় তখন সুখের চেয়ে কষ্ট বেশি পেতে হয়। সবাইকে নিজের মনের ভেতরের ক্ষত দেখাতে যেও না। মনে রেখো, সবার ঘরে শুধু চিনি না, লবণও থাকে। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। অনেক কথায় আমাদের ভেতরটাকে ভেঙে চুরে চুরমার করে দিবে, তবুও এমন ভান করতে হবে যেন কোনো ব্যথাই পায়নি। দুনিয়াটা নরম পেলে পেয়ে বসে। একজন নারীর আশ্চর্য ক্ষমতা রয়েছে। সে চাইলে কোনো একজন সফল পুরুষকে টেনে রাস্তায় নামাতে পারে, আবার একজন হতাশাগ্রস্ত পুরুষকে পারে সুন্দর জীবনের স্বাদ দিতে। কিছু মানুষ তোমার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরিয়ে গেলে ছাতাকে মানুষ বোঝা মনে করে, আর আমি তো সাধারণ মানুষ। বর্তমান সময়ে আকাশের রং বদলাতে যতটুকু সময় নেয়, মানুষ বদলাতে তার চেয়ে অনেক কম সময় নেয়। সুস্বাস্থ্যের অধিকারী না হলে আপনি কখনোই আপনার বাড়ি, গাড়ি কিংবা লাখ টাকার সম্পদ উপভোগ করতে পারবেন না। এই দুনিয়ায় সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। তবে কাছে গেলে আবার চিন্তা বদলে যায়। সুস্বাস্থ্যকে আপনি কিনতে পারবেন না, তবে এটা কিন্তু আপনার এক মহামূল্যবান সেভিংস অ্যাকাউন্ট হতে পারে। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অজুহাত না থাকলে দুনিয়ার দুই প্রান্তে থেকেই ভালোবাসা যায়। খুব নির্মম এবং কষ্টের একটি ব্যাপার হলো সংসারের বোঝা বয়ে বেড়ানো মানুষটা একদিন নিজেই সংসারের কাছে বোঝা হয়ে যায়। তুমি যখন প্রিয় হবে, অন্যের নিন্দা তোমাকে শোনাবে, আবার তুমি যখন অপ্রিয় হবে, তোমার নিন্দা অন্যকে শোনাবে। এটাই বাস্তব। তোমার পাশে হাজার মানুষ থাকলেও তুমি একাকিত্বের ভেতর দিয়েই সময় পার করবে, যদি তোমার মনের মতো কোনো মানুষ না থাকে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। জীবনের শুরুতে সবাই বলি কেন বড় হচ্ছি না, কিন্তু যখন বাস্তবতা উপলব্ধি করতে পারি তখন আবার নিজেই বলি যদি আবার ছোট হতে পারতাম। আমরা সবাই জানি আমরা কেবল মৃত্যুর প্রয়োজনেই বড় হচ্ছি। মানুষ এর দেহকে তৈরি করা হয়েছে নানাবিধ বিপত্তি ও বিভিন্ন পরিবেশে টিকে থাকার জন্য, আর এই বাধা বিপত্তির সংখ্যা অগণিত। তবে এসব কিছুর মাঝেও সুস্বাস্থ্য বজায় রেখে সব পরিবেশে টিকে থাকার মানেই হচ্ছে প্রকৃত সাহসিকতা। বুকের ভেতরে যে প্রচণ্ড ব্যথা, এই ব্যথাটা আসলে সবার জন্য হয় না, কিন্তু যার জন্য হয় সে খোঁজ রাখে না। এই দুনিয়ায় সব অপরাধের শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেয়া হয় না। টাকাওয়ালা পরিবারে বিয়ে করাটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ ও চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই এই যুগে ভাগ্যের ব্যাপার।
ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। যদি দুজন ব্যক্তি শব্দ ছাড়াই তাদের অনুভূতিগুলোকে বুঝতে সক্ষম হয়, তখন সেটাকে সত্যিকারের ভালোবাসা বলা হয়। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই তোমার সামনে আসবেই। প্রথমটি হচ্ছে বদনাম, আর দ্বিতীয়টি হচ্ছে বাধা। হাজার ভুল বোঝাবুঝি হবে, হাজারবার ঝগড়া হবে, হাজারবার কথা বলা বন্ধ হবে, তবুও সব কিছু মিটিয়ে একসাথে থাকতে হবে, কারণ একটি সম্পর্ক অনেক দামি হয়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। যার সাথে রাগ করে তুমি বেশিক্ষণ থাকতে পারবে না, দেখবে তার সাথে তোমার বেশি রাগারাগি হচ্ছে। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নিতে নেই, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। জুতা যত দামি হোক না কেন, সেটা সবসময় পায়ের নিচেই থাকবে। ঠিক একই রকম একজন দুষ্ট মানুষ যত কোটিপতিই হোক না কেন, সে কোনো সময়ের জন্য সম্মানের সর্বোচ্চ আসন পাবে না। জীবনে অনেক কিছু হারিয়েছেন, অভিযোগ করবেন না। ওপরওয়ালার ওপর ভরসা রাখুন, অবশ্যই তিনি এর থেকে উত্তম কিছু আপনাকে দিবেন। তোমার ছোট ছোট অভিমানগুলোকে যে মানুষটা রাগ মনে করে এড়িয়ে চলতে চায়, সে তোমার বুকের পাঁজর ভাঙার কষ্ট কোনো দিন অনুভব করতে পারবে না। মিথ্যাবাদী ও স্বার্থপর মানুষগুলো কিছুদিনের জন্য ভালো থাকতে পারলেও সারা জীবন ভালো থাকতে পারে না। সময়ের সাথে সাথে তাদের আসল রূপটা সবার কাছে পরিচিত হয়ে ওঠে। যখন অনুভব করতে পারবে কারো কাছে তুমি বিরক্তিকর হয়ে যাচ্ছ, তখন নিজের থেকেই সরে আসবে। এটা তোমার দায়িত্ব। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলে। যাকে ভালোবাসো তার প্রতি ইচ্ছা করে মাঝে মাঝে গুরুত্ব কমিয়ে দিয়ে স্থির থাকো। যদি সে তোমার হয় তাহলে সে পাগলামি বাড়াবে, আর তোমার প্রতি ভালোবাসা না থাকলে সে দূরত্ব বাড়াতে দেরি করবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ পাশে থাকার জন্য।